আপনারা শুনছেন ভূত এফএম। প্রতি বৃহস্পতিবার রাতের মতো আমিও আবার ফিরে আসলাম মজনু আপনাদের মাঝে মজার মজার ভূতের গল্প নিয়ে। আপনাদের যাদেরকে আমাদের এই ভূতের গল্পগুলো ভালো লাগবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে যেটা গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটা লিখছে, জিমেল করে পাঠিয়ে দিয়েছে সাজ্জাদ, দিনাজপুর ফুলবাড়ি কানাহার থেকে। তার সঙ্গেই ঘটে যাওয়া গল্প। তো দেরি না করে সরাসরি গল্পের মাঝে চলে যাই। আসসালামু আলাইকুম মজনু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর সঙ্গে আছেন। তো আমার সঙ্গে ঘটে যাওয়া গল্পটা আমি লিখলাম, আপনি আপনার কণ্ঠেই শোনাবেন, আপনার কণ্ঠেই ভালো লাগে। তো আমি সাজ্জাদ, আমি সাধারণত পেশাদারি একজন পিক আপ ড্রাইভার। প্রতিদিন স্ট্যান্ড থেকে যাতে রাত 12টা-1টা বাজে আমার বাসায়। তো আমি প্রতিদিনের মতো রাত প্রায় 12:30 বাজে আমি পিক আপ আমার স্ট্যান্ডে বন্ধ করলাম, করে লকটক করে বাসায় যাব। তো মজনু ভাই, আপনাকে আগে একটা কথা বলে রাখি, আমার এখান থেকে বাসায় যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। আমার বাসায় যেতে আমি শর্টকাট রাস্তা দিয়ে যাই। এই পিক আপ স্ট্যান্ড থেকে হাই রোড পার হয়ে একটি মাঠের শেষ পর্যন্ত একটি কবরস্থান, তারপরে 2টা পুকুরের মাঝখান দিয়ে একটি আল, সেই আল পার হয়ে ফুলবাড়ি আল দিয়ে উঠতে হবে। ওঠার পরে আবার একটি রাস্তা পার হয়ে একটি কবরস্থান পার হয়ে তারপর আমাদের বাসা। আমার কবরস্থানের ভিতরে একটি কবরস্থান পার হয়ে গ্রামে আমাদের বাসা, সেটার নাম কানাহার। একটা বড় পুকুরও আছে। তো যাই হোক, আমি সেই স্ট্যান্ড পার হয়ে সেই রাস্তা পার হয়ে সেই ফাঁকা মাঠে পা দিলাম। দেওয়ার সঙ্গে কেন জানি আমার শরীরের লং সব শিংড়ে উঠল। তো ঠান্ডার সময়, কুয়াশার সময়, রাত বাজে 12টা-1টা, শীতল হাওয়া বইছে। ঠান্ডার সময়, ঠান্ডার কারণে আমি ভাবলাম হয়তো গায়ের লং শিংড়ে উঠলো, কিন্তু আমাকে ঠান্ডা লাগতেছিল না। তো কিছু মনে করলাম না, মোবাইলে ফ্ল্যাশ জ্বেলে আমি প্রতিদিনের মতো যাচ্ছি। তো আমি ঠিক যখন সেই মাঠের শেষ প্রান্তে কবরস্থানের কাছাকাছি গেলাম, আমার মোবাইলের ফ্ল্যাশটা অটোমেটিক অফ হয়ে গেল। তো আমি ভাবলাম অ্যান্ড্রয়েড ফোন টাচ পেয়ে হয়তো অফ হয়ে গেছে, আবার আমি ফ্ল্যাশটা জ্বালালাম। তো আমি যখন কবরস্থানটা পার হয়ে মাঠ পার হয়ে সেই 2 পুকুরের মাঝখান দিয়ে যে চিকন আলটা, এই আল দিয়ে পার হয়ে আমাকে জমি বাড়ির আলে উঠতে হবে। তো আমি ঠিক যখন পুকুরের সেই আলের শেষ প্রান্তে গেলাম, জমি বাড়ির আলে পা দিব, সেই পুকুরের এই আল পার হয়ে মাথায় একটা নিম গাছ। তো আমি যখন ওই নিম গাছটার ক্রস করব, তখনই কেন জানি আমার ফোনটা অফ হয়ে গেল। আজব ব্যাপার, আমার ফোনে 86% চার্জ আছে, আমার ফোন অফ হয়ে গেল। বিষয়টা বুঝলাম না। ফোনটা অন করার চেষ্টা করলাম, মন হলো না। তো হঠাৎ করে দেখতেছি দূর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন কেউ নিম গাছের আড়ালে বসে কাঁদছে। তো আমি এদিকে ওদিকে তাকালাম, কিছু দেখা পেলাম না। তো নিম গাছের দেখতেছি ঠিক অপর সাইডে একটি সাদা শাড়ি পরে একটি মহিলা বসে আছে, কাঁদতেছে। তাই বললাম, কে এখানে? এখানে কেন আপনি এত রাত্রে কাঁদতেছেন? কি সমস্যা আপনার? তুই কে? কে তুই? আমার সমস্যা দেখতে আসছিস? আমার সমস্যা তোকে দেখতে হবে না, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা বলছি। তো আমি বললাম, কে আপনি? আসলে সমস্যা কি? আপনি এত রাত্রে এখানে বসে কাঁদতেছেন কি জন্যে? কি সমস্যা? তো সে আমার দিকে যখনই তাকালো, তার চেহারা এতটা ভয়ঙ্কর, বিভ্রান্ত, বিচ্ছিরি, ভয়ঙ্কর চেহারা, যেটা ধারণা করার বাইরে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আসলে মজনু ভাই। সেই মুহূর্তে ছিঁড়ে দৌড় দিলাম। তো আমি কোনো মতো দৌড়ে ওখান থেকে চলে আসলাম। মনে হচ্ছিল যে আমি অনেক জোরে দৌড়াচ্ছি, কিন্তু দৌড়াতে পারতেছি না, আমার হাত পা কাজ করতেছে না, শরীর সব ভারী হয়ে আসছে। হ্যাঁ, আল্লাহর নাম জপ করতে করতে মনে মনে অনেক জোরে দৌড়ে আমি কোনো মতো আমাদের কবরস্থানের পাশে যে রাস্তাটায় উঠে আমাদের কবরস্থানটা পার হয়ে কবরস্থানের মাঝখান দিয়ে এই রাস্তা পার হয়ে আমি আমার বাসায় গেলাম। তো বাসার লোক ইতিমধ্যে ঘুমাই গেছে। তো আমি যখন যাই, আমার নানি উঠে আমাকে খাবার দেয়। তো নানি উঠলো, লাইট জ্বালালাম, আমার নেই, আমার গা হাত পের অবস্থা এই গেছে। কি তুই অবস্থা কেন? আমি বললাম যে আলবাড়িতে আসতেছিলাম, পড়ে গেছি। আমি আর নানিকে বিষয়টা বললাম না। আমি প্রতিদিনের মতো খেয়ে দে আমি টাচফোন টিপতে ঘুমাই গেলাম। রাত বাজে প্রায় 1:45। ঘুমিয়ে গেলাম। ঠিক রাত 3:30টার দিকে আমার ঘুমটা হঠাৎ করে কেন জানি ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমাকে আর ঘুম ধরতেছে না, কিছুতেই ভালো লাগতেছে না।
পুকুর পাড়ে একটু যাওয়ার ইচ্ছা হলো। তো আমি পুকুর পাড়ের দিকে হাঁটতে হাঁটতে গেলাম। পুকুর পাড়ের দিকে হাঁটতে হাঁটতে গেলাম যে ঠান্ডার দিন, পুকুর পাড়ে আর ভালো লাগতেছে না। পকেটে একটা সিগারেট ছিল, সিগারেটটা ধরালাম, ধরে খালাম। সিগারেটটা প্রায় শেষের দিকে, আমি সিগারেট খুব একটা বেশি খাতেও পারি না। তো সিগারেটটা নিভে দিলাম। দেওয়ার পরে যেই টাইমে আমি বাসার দিকে আসবো, ঠিক সেই টাইমেই